বাহিনীর নেতাদেরকে গুলি করে হত্যা করা হতো, তার কোনো প্রতিবাদ করা হতো না। সেই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান আল্লাহর মেহেরবানিতে আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হচ্ছে আগামী দিনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামী দিনের বঙ্গভবন আল কোরআনের বঙ্গভবন ইনশাআল্লাহ। আজকে অনেক ষড়যন্ত্রের কথাই আমাদেরকে বলতে হচ্ছে, কারণ এক শ্রেণীর দর্শজীবী যারা মিথ্যার প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করেন, তারা বলছেন এবং নেতৃবৃন্দ এখন বলা শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবির পরিচয় দিয়ে বিজয় হয় নাই। আপনাদের কথা মেনে নিলাম, আপনারা যারা হেরেছেন তারা তো দলীয় পরিচয় নিয়ে নির্বাচন করে হেরেছেন। আপনারা আগামী দিনে দলীয় পরিচয় নিয়ে নির্বাচন করে হারার প্রস্তুতি গ্রহণ করুন। এইভাবে কথার ভুল ছড়িয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আজকে আমরা দলীয় এজেন্ডা নিয়ে মাঠে নামি নাই। যে 5 দফা কর্মসূচি, এটা জামাত ইসলামীর দলীয় এজেন্ডা নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের এজেন্ডা। এই এজেন্ডা যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশ আবার স্বৈরাচারের পুনরুত্থান ঘটবে। এই যদি বাস্তবায়ন না হয়, আবার পতিত স্বৈরাচার বাংলাদেশে পুনর্বাসিত হয়ে এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ছাত্র শিক্ষক শ্রমিক পেশাজীবী বুদ্ধিজীবী সহ আবার গণহত্যা শুরু করবে। পরিবেশ যেন ফিরে না আসে, এই জন্যই আমাদের 5 দফা। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল, সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী নাই, মন্ত্রিপরিষদ নাই, পার্লামেন্ট নাই, এবং বাংলাদেশে প্রায় 42 থেকে 45টির মতো সাংবিধানিক ধারা কার্যকর হয়ে গেল। এই অবস্থায় জনগণের প্রতিনিধি হিসেবে সকল রাজনৈতিক দল একমত হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং আপনারা শপথ নিয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য সংবিধানের কোথাও নাই।